হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, নিফটি আজকে আবার নতুন হাই করেছে। ব্যাংক নিফটি 52,278 বন্ধ হয়েছে, প্রায় 8 পয়েন্ট উপরে। নিফটিতে কালকে বলেছিলাম যে একটা ইনসাইড ক্যান্ডেল তৈরি হয়েছে, সেই ইনসাইড ক্যান্ডেলের টপ ভেঙে ফাইনালি আজকে নিফটি প্রায় 24,592 কাছে গেছিল। 24,592, ঠিক আছে। এই ক্যান্ডেলটার হাই দেখুন 24,592, এবং সেখান থেকে ফাইনালি নিচে এসে 24,502 সে বন্ধ হয়েছে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আজকের যে হাই, এই হাইতে ডিআইআই কিন্তু সেল করেছে প্রায় 1,651 কোটি টাকার মতো শেয়ার, আর এফআইআই বাই করেছে 4,022 কোটি টাকার মতো। গতকাল ইউএস ইনফ্লেশনের কথাটা বলেছিলাম আপনাদেরকে। ইনফ্লেশনটা অত্যন্ত ভালো এসছে। কনজিউমার প্রাইসেস ডিক্লাইন 0.1% in June from May, with inflation curtailed by lower gas prices and smaller increase in cost at the grocery store. ঠিক আছে, গ্যাস, গ্রোসারি সব কিছু জিনিসের দাম বাড়ছে। আর অন অ্যানুয়াল বেসিস ইনফ্লেশন রেজিস্টার্ড 3% আপটিক আগের এর তুলনায়, ফ্রম মে 3.3%। এবারে এই যে ইউএস এর ইনফ্লেশন কুলিং অফ হচ্ছে, এক্সপেকটেশন অফ ইন্টারেস্ট রেট কাট বাড়ছে। ইউএস ফেডারেল রিজার্ভ যদি ইন্টারেস্ট রেট কাট করে, অ্যাক্রস ইউরোপিয়ান কান্ট্রিতে কিন্তু ইন্টারেস্ট রেট কাট হবে। ইন্টারেস্ট রেট কাট হলে তার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি কে হবে? আইটি সেক্টর, মেনলি আইটি সেক্টর। গতকাল টিসিএস এর রেজাল্ট স্ট্রিট যা এক্সপেক্ট করেছিল, বিভিন্ন ব্রোকারেজ যা এক্সপেক্ট করেছিল, তার চেয়ে বেটার এসছে, এবং সেই কারণে আজকে কিন্তু টিসিএস শেয়ার প্রায় 6%-এর উপরে গেছে। ইনফোসিসের শেয়ারও 3-4% উপরে গেছে। এবং বেসিক্যালি আজকের এই যে র্যালিটা, এই র্যালিটা কিন্তু টোটালটাই এই টিসিএস, ইনফোসিস এবং রিলায়েন্স কেন্দ্রিক র্যালি ছিল। ক্লিয়ার? তাহলে ইউএস ইনফ্লেশন কমলে ইন্টারেস্ট রেট কাটিং হবে ইউএসএ। ইউএসএ ইন্টারেস্ট রেট কাটিং হলে সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হবে ইউরোপিয়ান ব্যাংকগুলো। ইউএস এবং ইউরোপিয়ান ব্যাংকগুলো সবচেয়ে বেশি বিজনেস দেয় ইন্ডিয়ার যত সমস্ত আইটি কোম্পানিগুলোকে। তাদের রোজগার বাড়লে ইন্ডিয়ান আইটি কোম্পানিগুলোর মার্জিন বাড়বে। মার্জিন বাড়লে প্রফিট বাড়বে। ক্লিয়ার? তাহলে স্টোরিটা কোত্থেকে কোথায় এসে থামছে আপনারা বোঝার চেষ্টা করুন। আমরা আইটি রিলেটেডই চর্চা করব আজকের পুরো এপিসোডটাতে। তার আগে বলি, বিএসএনএল যে মানে 4G সার্ভিস চালু করেছিল, আজকে একটা রিপোর্টে জানা গেছে যে সবচেয়ে বেশি যে পোর্ট চেঞ্জ হচ্ছে অন্যান্য সার্ভিস থেকে বিএসএনএল এ কিন্তু অনেকে কিন্তু এন্ট্রি নিচ্ছে অনেকে। এবং সোশ্যাল মিডিয়াতে জিও, এয়ারটেলের বিরুদ্ধে একটা সবাই লড়াই শুরু করে দিয়েছে। আর অন্যদিকে আপনারা ভালো করেই জানেন যে বিএসএনএল এর এই সার্ভিসটার সঙ্গে কে কে ইনভলভ আছে। বিএসএনএল এর এই যে সরকারের 80,000 কোটি টাকার যে রিভাইভাল প্ল্যান, তার কাদের কাদের সঙ্গে টাই আপ হয়েছে? বিএসএনএল এর টিসিএস এর সঙ্গে টাই আপ হয়েছে, তেজাস নেট, অল আর টাটা কোম্পানি। সুতরাং তারা সবাই মিলে টেলিকমের যে রেভিনিউটা ইনক্রিজ করেছে, মানে রিলায়েন্স এবং এয়ারটেল, ভবিষ্যতে যাতে এই ধরনের ড্রাস্টিক পদক্ষেপ তারা করতে না পারে, বা যাতে তারা সেটাকে আরো কমাতে পারে, তার জন্য কিন্তু একটা চরম একটা ইয়ে চলছে, একটা ভেতরে ভেতরে একটা লড়াই শুরু হয়েছে। ফ্রেন্ডস,
আজকে তেমন ভাবে কোয়ার্টারলি রেজাল্ট নেই। আজকে কিন্তু আমি আপনাদের সামনে আইটি ইন্ডেক্সের যে চার্ট সেটা আমি দেখাবো, এবং এবং সেই ফিল্ডের আজকে যদি আপনি কোনো আইটি সেক্টরের কোনো শেয়ার যদি আপনি চুজ করতে চান, সেটাও আমি বলবো। আগে চলে যাই আমরা আইটি ইন্ডেক্সে। নিফটি আইটি দেখুন কত সুন্দর একটা আজকে প্যাটার্ন তৈরি হয়েছে। দিস ইজ মান্থলি চার্ট অফ আইটি। এবারে যদি দেখেন, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি হচ্ছে। কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন ক্লিয়ার? এবারে যখন নিফটি, আপনি যদি নিফটির সঙ্গে তুলনা করেন, আপনি দেখুন নিফটি যখন এখানে ছিল, তখন আইটি ইন্ডেক্স কোথায় ছিল? তখন আইটি ইন্ডেক্স ছিল এখানে 38,000, ধরুন কথার এর এক্সাক্ট ফিগারটা হচ্ছে ধরুন 39,500। তাহলে নিফটি 18,000 আর আইটি ইন্ডেক্স 39,000। আজকে নিফটি কোথায়? 24,500, 24,600। যদি পার্সেন্টেজ টার্মে দেখেন তাহলে দেখা যাবে কত? ধরুন আমি যদি এটা দেখি, তাহলে আমি এখান থেকে এটার যদি গ্যাপটা দেখি, গ্যাপটা কতটা আসছে। ওকে, আমি যদি এই যে উপর থেকে যদি আমি এটাকে দেখার চেষ্টা করি, তাহলে কতটা আসছে দেখুন। আমি যদি এই হাইটাকে যদি ধরি, কত পার্সেন্ট? তাহলে 24%। ঠিক আছে, উপর থেকে 24%। আবার যদি আমি নিচ থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, পার্সেন্টেজটা চেঞ্জ হয়ে যাবে। প্রাইস রেঞ্জ এখান থেকে যদি নিয়ে যাই, দেখুন কত পার্সেন্ট আপ হয়েছে? প্রায় 32%-এর কাছাকাছি কে আপ হয়েছে? নিফটি আপ হয়েছে। কিন্তু যদি আপনি আইটি দেখেন, আইটি কিন্তু কোনো চেঞ্জ হয়নি। ফার্স্ট পয়েন্ট কি? আইটির কোনো চেঞ্জ হয়নি। নেক্সট যে লজিকটা কাজ করবে সেটা হচ্ছে কি, এই যে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন, এই কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের মূল বক্তব্য হচ্ছে কি, যে মূল যে টার্গেট, যখন তার নতুন টার্গেটে যাবে, সে কতটা জার্নি করবে? সে কিন্তু জার্নি করবে প্রায় এতটা পয়েন্ট। অর্থাৎ এখান থেকে আপনি এরকম ভাবে যদি দিয়ে দেন, কোথায় আসছে? 52,260-এর কাছাকাছি কিন্তু কে আসছে? আইটি ইন্ডেক্স। দেখুন ফ্রেন্ডস, এটা কিন্তু এক বছর মানে কি একদম পুরো আগামীকাল হয়ে যাবে এরকম ব্যাপারটা নয়, এটা টাইম নিয়ে হবে। এটা ধরুন 1-1.5 বছরের মধ্যে কিন্তু এই সমস্ত টার্গেট আসবে। মিনস নিফটি যে র্যালিটা দিয়ে দিয়েছে ধরুন 30-35%, আইটি ইন্ডেক্স কিন্তু নিফটিকে আউট পারফর্ম করবে। ক্লিয়ার? নিফটি সেভাবে না বাড়লেও আইটি ইন্ডেক্স কিন্তু বাড়বে, তার একটা ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে। ইট মে টেক টাইম, কিন্তু আগামী দিনে আইটি ইন্ডেক্স ওভার এ পিরিয়ড অফ 1 to 2 year আপনি কিন্তু দেখবেন এটা 52,572-এর কাছে যাচ্ছে। তাহলে ইন্ডেক্স ভিত্তিতে যদি দেখা যায়, এই জার্নিটা প্রায় কত হবে? ধরুন প্রায় 30%-এর কাছাকাছি। ঠিক আছে, এবারে কোন শেয়ার? আইটি ইন্ডেক্স দেখালাম। এবারে আপনি যদি অত্যন্ত রিলায়েবল ভাবে থাকতে চান, তাহলে দেখুন ইনফোসিস চার্ট দেখুন। ইনফোসিস এখনো পর্যন্ত তার হাই টাচ করেনি। হাই কোথায়? 1814। সেই ফ্রেন্ডস, আমি কিন্তু অল প্রবাবিলিটি অ্যানালাইসিস করছি। মার্কেটে প্রবাবিলিটি কোনো কিছু
100% যে হবে তার কোনো গ্যারান্টি নেই, অল আর প্রবাবিলিটি। দেন তাহলে ইনফোসিসের ফার্স্ট টার্গেট 1814, যেভাবে লাফাচ্ছে 1814 কাছাকাছি প্রায় পৌঁছলো করছে। দেন 1814 পরে নিফটির নেক্সট টার্গেট কোথায় হতে পারে? আমি যদি এইটার সোজা দেখি, বিকজ দিস হাই থেকে আমি যদি সোজা দেখি, তাহলে আমি যদি এখান থেকে দেখি যে কতটা পয়েন্ট নিফটি ধরো প্রাইস রেঞ্জ, এখান থেকে যদি আমি দেখি যে নিফটি এই এখান থেকে কত পার্সেন্ট মানে কতটা টার্গেট হচ্ছে, প্রায় 648-এর কাছাকাছি ইনফোসিস। কারণ ইনফোসিসের লো কোথায় ছিল? ইনফোসিসের লো হয়েছিল একবার 1132 পর্যন্ত। তাহলে 1132 থেকে এই হাই 1826, তার মানে 1122 থেকে প্রায় 600-650 পয়েন্ট। মিনস ইনফোসিস ক্যান গো আপ টু দিস রেঞ্জ। এইটাকেই তুলে নিয়ে গেলে আপনি বুঝে যাবেন প্রায় 2400-র কাছাকাছি। এগুলো কিন্তু ইন জেনারেলি হয়, 70% ক্ষেত্রে হয়, বাট আপনারা ধৈর্য ধরে বসতে পারবেন না। কি বললাম? আপনারা ধৈর্য ধরে বসতেই পারবেন না, দ্যাট ইজ দ্য প্রবলেম। আর এই শেয়ারটাকে নজরে রাখুন। এই শেয়ারটা কিন্তু সব শেয়ার কিন্তু একসঙ্গে মুভমেন্ট করবে তার কোনো মানে নেই। আজকে কোনো শেয়ার মুভমেন্ট করছে, 2 মাস পরে অন্য কোনো শেয়ার মুভমেন্ট করবে। দিস শেয়ার ইজ এখান থেকে যদি এই প্রাইস থেকে যদি তার পুরনো হাইতে যায় তাহলে শেয়ার ডবল হয়ে যাবে, এবং এটাও যাবে এইভাবে, যেভাবে এটা তৈরি হয়েছে এটাও তৈরি হবে, একটু সময় লাগবে। কিন্তু এই ধৈর্য আপনাদের আছে কি নেই সেটা আপনারা প্রমাণ দেবেন ওভার এ পিরিয়ড অফ টাইম, অর্থাৎ সময় কথা বলবে। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নেবেন। ফ্রেন্ডস, আমি এরপরে এই শনিবার এবং রবিবার একটা ভিডিও আনবো, ইন্ডিয়ান মার্কেটের স্ট্রেংথ কম্পেয়ার টু গ্লোবাল মার্কেট, আমরা কত ভালো পজিশনে আছি, অ্যানাদার 5 ইয়ার্সে আমরা কোথায় যেতে পারি, এই সমস্ত ডাটা নিয়ে আমি একটা রিপোর্ট তৈরি করছি। সেই রিপোর্টটা আপনাদের সামনে তুলে ধরবো, হয় কাল বা পরশুদিন। অবশ্যই দেখবেন, চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি কিন্তু ফ্রেন্ডস শেখানোর চেষ্টা করছি, আমি কিন্তু কোনো রকমের ভিউর জন্য অত বেশি নই, কিন্তু চ্যানেলটা মনিটাইজ হলে বেটার, আমার একটু এনকারেজমেন্ট বাড়বে। তাই আপনারা ভিডিওগুলো দেখুন, লাইক করুন, শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরের